আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব আপনারা খুব সহজে বা ইজি প্রসেসে সহজে মানে আপনারা যে গুগল জিমেল অ্যাকাউন্ট ইউজ করতেছেন সেই নাম্বারটা যদি বর্তমানে নাম্বার ভেরিফিকেশনের জন্য বেশিরভাগ সময় নাম্বারটা খুব প্রয়োজন হয়। যে কোনো ক্ষেত্রেই হোক, আপনার সেটা হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা যে কোনো ক্ষেত্রে নাম্বারটা খুবই অ্যাক্টিভ প্রয়োজন হয়, সেজন্য নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হয়। আর গুগলও তাদের যে সিকিউরিটি গুলো অনেক বেশি স্ট্রং করে দিচ্ছে, যার কারণে আপনারা মানে যে ভেরিফিকেশনের জন্য বা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য বা সিকিউরিটি পারপাসে আপনাদের নাম্বারটা খুবই প্রয়োজন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যেই নাম্বারটা দিয়ে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলছি সেটা আমাদের কাছে অ্যাক্টিভ বা সচল থাকে না। সেটা হইতে পারে আমাদের আত্মীয় স্বজনের কাছে বা যাই হোক, বা নাম্বারটা অন্যজনের হয়ে থাকে, যা আমরা পরবর্তীতে আমরা নাম্বার চেঞ্জ করি বা ইউজ করতে পারি না। তো তখন আমরা কিভাবে মানে আমরা যে আমাদের যেই জিমেল অ্যাকাউন্টটা ইউজ করতেছি তার নাম্বারটা আপডেট করব। আজকের টপিক সেটাই। কথা না বাড়িয়ে আমাদের কাজের স্ক্রিনে চলে যাই। আমি এখানে আমার ট্যাব খুলে নিছি। তো আপনারা রাইট সাইডের 9 এই যে ড্রপ ডাউন, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্টে যখন যাবেন, এটা মাই অ্যাকাউন্টে রিডাইরেক্ট করে নেবে। তখন এখানে আছে হোম, পার্সোনাল ইনফো, ডাটা, প্রাইভেসি, সিকিউরিটি, পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন, অ্যাবাউট। তো আমার দরকার পার্সোনাল ইনফো, কারণ পার্সোনাল ইনফোর মধ্যেই আমার পার্সোনাল যে ডিটেলস গুলা সেগুলা দেওয়া থাকে। তো আমি এখন পার্সোনাল ইনফোর মধ্যে গেলে এখানে নাম অনেকগুলো দেওয়া আছে। তো এখানে আমি যাব আমার ফোন নাম্বারের মধ্যে। ফোন নাম্বারে গেলে আমি এটা ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এটা ভেরিফাইড করব। ভেরিফাইড করার জন্য আমার কি করতে হবে, এটা তারপর আমি পেন্সিল বাটনে ক্লিক করলাম। করার পর এখানে আপডেট নাম্বার বলতেছে। আপডেট নাম্বার যখন ক্লিক করব তখন আমার এখানে নাম্বারটা সিলেক্ট করতে হবে। তো আমি নাম্বারটা সিলেক্ট করলাম। তো আমি যখন নেক্সট ক্লিক করব, তো এখানে গেট কোড, আমার যে নাম্বারটা ম্যাট করছি সেখানে সেটার মধ্যে কোড যাবে। তো এই জন্য গেট কোড বলতেছে। গেট কোডে ক্লিক করলে আমার নাম্বারের মধ্যে এসএমএস যাবে ভেরিফাই হওয়ার জন্য। তো আমার এই যে কোড ওটিপি আসছে, ওটিপিটা এখানে বসালেই আমার এখানে ভেরিফাই করলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আপনারা ঠিক সেম প্রসেসে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা যদি আপডেট করতে চান এভাবে আপডেট করতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা এটার মধ্যে আসবেন, আমারটা হয়তো বা দেখাই নাই, ভেরিফাইড যখন করার মধ্যে আসবেন তখন আপনাদের এখানে পেন্সিল বাটনে ক্লিক করলে এখানে আপনাদের পাসওয়ার্ড চাইতে পারেন। যদি পাসওয়ার্ড চাই তাহলে অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেটা আগে দিবেন। দিয়ে তারপর আপনারা যখন সেভে দিবেন বা ওখানে যে বাটন আছে বাটনে ক্লিক করলে আবার আপনাদের রিডাইরেক্ট করে এই এই ট্যাবে নিয়ে আসবে পাশাপাশি। তারপর পেন্সিল বাটনে ক্লিক করে এইভাবে আপনারা খুব সহজেই যে জিমেলের যে নাম্বারটা আছে সেটা আপনারা আপডেট করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।